এই যে আপনার সাথে কোনটা যায় সেটা আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে। করার পরে আপনার স্যালারি, প্রমোশন, এমন কিছু জব আছে। এই যে ডিপ্লোমাতে আন্দোলন হচ্ছে, ডিপ্লোমাতে আন্দোলন যে কোনোভাবে ভুলবশত ক্রাফট ইন্সপেক্টররা ওখানে ঢুকে গেছে, এটা তো আগে ব্লক করছি যে আপনার ইনক্রিমেন্ট হবে, বেতন বাড়বে, কিন্তু কোনোদিনই ক্রাফট ইন্সপেক্টর পদ থেকে জুড়ে সরে যেতে পারবে না, এটি তো ছিল। কিন্তু ওনারা এই যে ওনারা যদি ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে ভাবতো, আমি আপনাদের যে পোস্টটা করছি এটা সংক্ষেপে বলতেছি, আমি ক্যারিয়ার ডেভেলপমেন্টে আপনাকেও ভাবতে হবে। ক্যারিয়ার ডেভেলপমেন্ট যদি ভাবতো যে এটা এইরকম একটা পোস্ট, এখানে আমার যাওয়াটা ঠিক হবে না, তার সাথে অন্যদিকে যায়, তাহলে তো সে ক্রাফট সেক্টরে যাইতো না। এখন যাওয়ার পরে যখন দেখতেছে যে আমিও মাস্টার্স পাস, আমিও একটা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার, আমার বন্ধু এখানে সিআই, আমার বন্ধু এখানে ভাইস প্রিন্সিপাল, আমার বন্ধু এখানে ইন্সট্রাক্টর, কিংবা আমার এখান থেকে যে পাস করে যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সে আবার তাকে আবার স্যার বলতে হয়। এই যে জিনিসগুলো, এটা তো আপনার দোষ, আপনি এখানে চিন্তা ভাবনা না করে ঢুকছেন। এই জন্য বলা হয় ক্যারিয়ার ডেভেলপমেন্ট অপরচুনিটির ক্ষেত্রে অপরচুনিটি যখনই খুঁজবেন তখন আপনার মেন্টালিটির সাথে যেটা যায় আপনি সেটাকে সিলেক্ট করবেন। যদি না করেন তাহলে আপনি চাকরি ঢুকলেও আপনি বেশি দিন টিকতে পারবেন না, কিংবা আপনি ওই ক্যারিয়ারের সর্বোচ্চ পর্যায়ে যেতে পারবেন না, কারণ আপনার মেন্টালিটি সবসময় পিছন দিকে টানে। কেন আসলাম, কি জন্য আসলাম, ভালো লাগছে না, ছেড়ে দিব, ইত্যাদি ইত্যাদি আছে। এই জন্য আপনাদের যেটা করতে হবে, জব মার্কেট ট্রেন্ডসটা আপনাকে সিলেক্ট করতে হবে প্রথমে, যে বাংলাদেশে কোন কোন জবের রেপুটেশন আছে, কোনটার আপনার স্ট্যাটিস্টিক্সে দেখা যায় 2-1 বছরের মধ্যে দ্রুত রিচ করছে ফ্যাক্টরি লেভেলে, এবং তার ব্যাকগ্রাউন্ড কি, এইসব জিনিস ভাবতে হবে, এবং ফ্যাক্টরি লেভেলে কী কী জিনিস স্কিল লাগে সেগুলো ভাবতে হবে। এরপরে আপনি যখন কোনো একটা জিনিস প্রথমেই পারলেন না, আপনি তখন ইন্টার্নশিপ মানে হচ্ছে আমাদের স্যাররা যেটা দিচ্ছে ইন্টার্নশিপ না, ইন্টার্নশিপ যেটা আসলে স্ট্যান্ডার্ড হচ্ছে ইন্টার্নশিপ মানে সেখানে বেতন পাবেন আপনার, অন্তত আপনি যাই কাজ করেন। এই যে পলিটেকনিকে কিন্তু ইন্টার্নশিপ বলে না, কি বলে, অ্যাটাচমেন্ট বলে। ইন্টার্নশিপ বললে প্রশাসনিকভাবে তারা ধরা খাবে। ইন্টার্নশিপ যেমন মেডিকেল ডাক্তাররা ইন্টার্নশিপ করে, ইন্টার্নশিপ মানে এখানে টাকা দিতে হবে, মাসে মাসে টাকা দিতে হবে। আপনার টাকা বলতে 3000 হোক, 5000 হোক, 6000 হোক, আপনার নিজের চলার জন্য একটা খরচ দিতে হবে, বা স্যালারি না। আপনি এখানে স্কিল নেওয়ার জন্য গেছেন, তারপরে আপনি দক্ষতা অর্জন করে গেছেন, বাট আপনাকে থাকা খাওয়া খরচের ব্যাপারে একটা টাকা দেবে, এটাকে বলা হয় ইন্টার্নশিপ। তো আমরা কিন্তু ইন্টার্নশিপে পলিটেকনিকে নাই, এবং আমাদের ডুয়েটও আমি আবেদন রাখবো কখনো যেন ইন্টার্নশিপে যায় বা কি এরকম কিছুতে যদি নিতে পারে তাহলে ভালো হবে। এখন অ্যাটাচমেন্টেই আছে, ঠিক আছে। তো আমরা আরেকটা জিনিস আছে যে আপনি ওইটা পাইলেন না, ইন্টার্নশিপ পাইলেন না, এখন স্কিল তো হতে হবে, এক্সপিরিয়েন্স লাগবে না। তখন আপনারা কি মেন্টরশিপ খুঁজবেন। মেন্টরশিপ হচ্ছে আপনার যেমন একাডেমিক মেন্টরশিপ আমাদের ছাড়া, আপনি স্যারের কাছে গেলেন, স্যার এই সাবজেক্টটা আমার রেজাল্ট ভালো হচ্ছে না, বা এই অধ্যায় আমি বুঝতেছি না, তো স্যাররা ওই বিষয়ে নলেজেবল, স্যাররা যে এইভাবে পড়লে আমি একটা কথা এখানে বাইরে বলি, আমার কিন্তু সিজিপিএটা একদম 3-র কাছাকাছি, অল্প পয়েন্ট শান্তি হলে 3 হইত। তো আমি যখন বের হই তখন আমাদের কিন্তু স্যার এখন আসে না কিরকম, ওই যে টিচার ভিত্তিক একটা গ্রুপ থাকে না, ছাত্রদের দায়িত্ব দিয়ে দেয়। আমাদের সময় এই একটা করে স্যার নাম্বারে 20 জন করে ছাত্র দিত বা 10 জন করে ছাত্র দিত। তো আমার ছিল ডক্টর শহীদুল্লাহ স্যার, শহীদুল্লাহ স্যার পরে আইডিতে গেল, পরে সায়েন্স স্যার। তো আমার যখন সিজিপিএটা ওনার কাছে যখন ডিসকাস করলাম, আপনারা ভয় পাবেন এটা বলতেছি কেন, এখন আপনারা ইন করছেন। তো উনি আমার বললো যে এই দাদা, তোমার পয়েন্ট সামথিং হলে 0.0 সামথিং হলে 3 হয়, তুমি কেন আমাকে 401-এ যোগাযোগ করো না? হ্যাঁ পাগল, অল্পর জন্য পাইছে। কোনো কারণে ডুয়েটে পাস করার পরে আপনি জবের জন্য ট্রাই করতেছেন, আপনি বিসিএস দিলেন বা গভর্নমেন্ট জব দিলেন, কোনো কারণে আপনার 1 বছর 2 বছর কোনো কারণে আপনার লস হলো, আপনি চাকরি পাচ্ছেন না, গভর্নমেন্ট পাইলেন, এখন আপনার কী করা দরকার, একটা এক্সপিরিয়েন্স লাগবে যদি বেসরকারি চাকরি হয়। এই এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আপনি আগে থেকেই যারা স্কিল আছে ফ্যাক্টরি লেভেলে তাদের সাথে 1-to-1 বা গ্রুপে হোক, অনলাইনে হোক, মেন্টরশিপে থাকবে, তারা ওই ফ্যাক্টরির নলেজগুলো আপনাকে দিবে, কিংবা স্যাররা ওয়ার্কশপ করবে, ভিজিট করাবে, এই ফ্যাক্টরির নলেজগুলো দিবে। এই নলেজগুলো দিলে আপনাকে একটা রেসপন্সিবিলিটির ভিত্তিতে দক্ষতা অর্জনতে আপনাকে এক্সপিরিয়েন্স দিয়ে হেল্প করবে। দিস ইজ দ্য মেন্টরশিপ কোর্স। বোঝাতে পারছি? আচ্ছা, তারপরে আপনারা কি প্রথমে সর্বপ্রথমে কোন স্কিলে যাবেন? ইংলিশ স্কিলে যাবেন। ইংলিশ স্কিলে যায় এমন পরিমাণ প্রেজেন্টেশন স্কিল হবে যেটা আপনার অন্য বিশ্ববিদ্যালয়ের সাথে আপনারা ফাইট করতে পারেন। আপনি জানেন অনেক কিছু বাট বলতে পারতেছেন না, আমাদের এটা একটা দুর্বলতা আছে, ফ্যাক্টরি লেভেল বলেন, প্রফেশনাল লেভেল সব জায়গায় ভালো ভালো কাজ করতেছেন, স্কিল আছেন, বাট
আপনি এটা পুরাই উড়াতে পারতেছেন না। এই যে বিষয়গুলা এগুলো এখন আর অনেক স্টুডেন্ট আছে, এইটা একটা জিনিস মনে রাখবেন, আমাদের ভিতরে বিভাগের অনেক স্টুডেন্ট আছে যারা কি করে যে বিভিন্ন গ্রুপের সাথে বেশি একটা কথা বলতে আপনি সাহায্য করবেন না, ঠিক আছে? এই যে আপনার বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়ে আপনার লিডারশিপ স্কিলকে একাডেমিক ক্যারিয়ারে বানানো, এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু এইখানে যত স্টুডেন্ট আছে এর মধ্যে অনেকে আছে ইন্ট্রোভার্ট টাইপের হবে, যে না আমি সারাদিন বই নিয়ে পড়বো, এদিকে যাবো না ওদিকে যাবো না, কিছু যাবো না, এবং আপনার প্রফেশনাল নেটওয়ার্কিং নাই, পার্সোনাল নেটওয়ার্কিং নাই, ব্র্যান্ডিং নাই, কিছু নাই। এইভাবে যদি আপনি চলতে থাকেন, আপনি যখনই বের হবেন, যদি 2 বছর 1 বছর পরে কোনো কর্পোরেট লেভেলের সিভি রিলিজ করতে চান, ওই সিভিটা আপনি এখানে বানাতে হবে। সিভির তিনটা কি, যেমন আপনার সার্টিফিকেশন ঠিকই আছে, আপনি কোথায় অ্যাসাইনমেন্ট করছেন, আপনার একাডেমিক লেভেলে কি কি করছেন, কিছু করেন নাই, আপনার রোবোটিক্স স্কুলে আপনি কিছু করছেন, একটা সার্টিফিকেট পাইছেন ইনোভেশনের, এটা কিন্তু আপনার সার্টিফিকেশন, আপনার অর্জন, এটা কিন্তু সিভিতে অ্যাড করতে পারবেন। কাজে আপনাদের ইল্ডার ব্রাদার হিসেবে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা এই ক্যারিয়ার ডেভেলপমেন্টের সাইডটা নেবেন, নেওয়ার পরে পার্সোনালি আপনারা সবাই মেধাবী, এবং আমি মনে করি যে আমি ছিলাম 2009, আপনারা হচ্ছেন এই আধুনিক যুগে মনে করেন ছাত্ররা যে কোনো আন্দোলন করতেছে, ভালো ভালো কথাবার্তা বলতেছে, স্পিচ করতেছে, হ্যাঁ, তো এই আমি মনে করি আমার চেয়ে আপনারা আরও মেধাবী, এবং আপনারা এই স্লাইডটা যদি বাসায় গিয়ে পয়েন্ট টু পয়েন্ট চিন্তা করেন যে এটা কিভাবে আমাকে হেল্প করে, আপনারা অনেক কিছু খুঁজে পাবেন, ঠিক আছে? এবং এটা প্ল্যানিং করে 4 বছর আপনারা, আমি একটা চরম বাস্তবতা বলি, আপনারা যখনই বের হবেন, আমাদের অপেক্ষার প্রহরটা এত লম্বা ছিল, আমার ফ্যামিলিও এরকম চাহিদাটা আকাশচুম্বী হয়ে যায়। আমরা যেভাবে অপেক্ষার প্রহর লম্বা করছি সিস্টেমেটিক্যালি, ওইটা চান্স পেতে পেতে অলরেডি 6 বছর চলে গেছে, এরপরে আরো 4 বছর, 5 বছর, 10 বছর, 10 বছর পরে একটা ফ্যামিলি মেম্বারের অপেক্ষা অনেক বেশি আকাশচুম্বী একটা আকাঙ্ক্ষা থাকে যে আমার ছেলে অমুক সালে বের হবে, আমার অভাব দূর হবে, এটা দূর হবে। কাজে এইটাকে আপনি সামনে রেখে, এই বাস্তবতাকে সামনে রেখে আপনারা এখন স্কিল করা শুরু করবেন, পার্সোনাল ব্র্যান্ডিং করবেন, প্রফেশনাল ব্র্যান্ডিং করবেন, এবং ইংলিশে স্কিল কোর্সের সাথে যুক্ত হবেন, এবং সবাই কোনো না কোনো খাতে যুক্ত হবেন। যুক্ত বলতে আপনি যদি ডুয়েটে কোনো খাতে যুক্ত না হন, তাহলে আপনি অনলাইনে কোনো খাতে যুক্ত হন। অনলাইনে যুক্ত না হলে আপনি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার মেন্টরশিপে যান, আপনার কোনো বড় ভাই ফ্যাক্টরিতে আছে, তার সাথে মাঝে মাঝে বসেন, অনলাইনে কথা বলেন, স্কিলগুলো গ্রো করেন, এই জিনিসগুলো আপনারা করেন। যদি করতে পারেন তাহলে আমাদের ইনশাআল্লাহ এই ডুয়েট সামনের দিকে অনেক এগিয়ে যাবে, এখনো অনেক এগিয়ে আছে, ইনশাআল্লাহ আরও এগিয়ে যাবে। তবে আমাদের ডুয়েটের যে স্যাররা আছেন বা অন্য স্যাররা যারা আছেন সবাই খুবই হেল্পফুল, তাদের কাছে আপনারা হেল্প চাবেন, এবং নিজেকে কীভাবে সামনের জন্য গড়ে তুলবেন তার জন্য পরামর্শ পাবেন। আশা করা যায় যে খুব ভালো রেসপন্স পাবেন। হ্যাঁ, এই যে আমাদের শান্তি স্যার আছে, খুবই ইয়ং টিচার, স্যারের সাথে কথা বলবেন, আরও স্যার আছে, সোহেল স্যার, অন্য স্যার যারা ইয়ং, এদের সাথে কথা বলবেন, দেখবেন যে ভালো ভালো একটা লিঙ্ক পাবেন যে ফ্যাক্টরিতে অমুক ভাইয়ের কাছে যান, আমাদের বড় ভাই অমুক ভাইয়ের কাছে যান, বা একটা ফ্যাক্টরি ভিজিটের ব্যবস্থা করেন, বা অনলাইন মেন্টরশিপের কোর্সের একটা ব্যবস্থা করা হলো, সেখানে একটা টপিক নিয়ে কথা বলা হলো, ইত্যাদি ইত্যাদি। তো আমরা মাদারটেক অটোমেশন, আমি ঠিকাদারি একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আমি কনসালটেন্সি করি ট্রিপলির উপরে, আমার একটা ট্রেনিং উইংস আছে, ট্রেনিং উইংসের প্রেক্ষাপটে আমি বিভিন্ন জায়গায় এই প্রেজেন্টেশনগুলো করি, নট অনলি ডুয়েট, আরও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে করেছি, এবং সামনে ডুয়েট সিলেক্টও হবে ইনশাআল্লাহ। তো এই জন্য আপনাদের একটা প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা এই 4টা বছর যেভাবে এই যে আমাদের এখানে বাইরে সময় নষ্ট করি, আমরা কোচিং চালাই, অবশ্যই কোচিং চালাবেন, সেখানে একটা লিডারশিপ আছে, কিন্তু যারা কোচিংয়ের সাথে বেশি জড়িত না, এমনি খালি ঘুরবেন, ছবি খাবেন, এটা না করে সবার আগে বেছে নেবেন, তাদেরকে পরামর্শ দেবেন। আর আমার পক্ষ থেকে একটা আবেদন থাকবে, যারা ডুয়েটের জন্য আসবে না, চাকরির জন্য খুঁজবে, বিভিন্ন ধরনের বেসরকারি চাকরির জন্য খুঁজবে, তাহলে আপনারা আমাদের সাথে মাদারটেক সাথে যুক্ত হবেন এবং তাদের পরামর্শ দিবেন যে ওখানে যাও, আমাদের লিডার ব্রাদার আছে। এবং ডুয়েটের আশেপাশে ডুয়েটের হিসাবে আমি একমাত্র এই ট্রেনিং উইংসটা কোর্স মডিউল ভিত্তিক চালাই, একটা নির্দিষ্ট কোর্স আছে, একটা ফিজিক্যাল কোর্স আছে, দেখবেন এখানে বাসায় দেখবেন
লং কোর্স এবং আমাদের এবার মাদারকেরা প্রফেশনাল প্রায় ফাইনাল ইয়ারের 30 জন অ্যাটাচমেন্ট করেছে এখানে আমাদের এখানে বিভিন্ন ফ্যাক্টরি আদরে ফ্যাক্টরি প্লাস এতে কম্বিনেশন অ্যাটাচমেন্ট করছে ছোট ভাইদেরকে আপনারা যারা চাকরির জন্য একদম মেগা কম্পিউটারের জন্য না তাদেরকে আমার এখানে সাজেস্ট করবেন যে কোনো ধরনের পরামর্শ টাকা পয়সা এটা ফ্যাক্টর না আপনি ডুয়েডিয়ান হিসেবে আর এক ডুয়েডিয়ান বড় ভাইয়ের কাছ থেকে তার জন্য কিছু করতে চান এই ধরনের সহযোগিতা মনোভাব নিয়ে তাদের জন্য আমরা চাই আর একটা জিনিস হচ্ছে আমাদের এখানে ইঞ্জিনিয়ারদের নিয়ে একটা প্রতিষ্ঠান দাঁড় করা সেটা হলো স্কিল টেক বিডি এটার অফিসটা সামনে আছে সেইখানকার একজন মেম্বার এবং সে আমাদের ডুয়েডিয়ান আমার কাছেরই বন্ধু ইঞ্জিনিয়ার রাকিব হাসান উনি আইএলওতে আছেন